দীর্ঘ অপেক্ষার পরে আবারও শুরু হয়ে গেল বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের আজকের এই ফুটবল টুর্নামেন্ট। এশিয়ান কাপ বাছাই পর্বের এই শেষ ম্যাচে লড়াই হাড্ডা। আবারও মিতুল মার্মার সেই ভুল, আবারও সেই ভুল, যে ভুলের কারণে আমরা গোল খেলাম। কেন আনিসুর রহমান জিকু যদি এই জায়গায় থাকতো কখনোই গোল হতো না। শুধু মিতুল মার্মা থাকার কারণে এই গোল হলো। বলটা ধরতে পারতো কিন্তু ধরে নাই, হাতে লেগে পাঞ্চ করে বল চলে যায়। এত বড় ভুল জাতীয় দলে খেলতে এসে যদি হয় তাহলে তো আমাদের ম্যাচ হারতেই হবে, এটাই তো স্বাভাবিক। এর থেকে ভালো কিছু আমরা মিতুল মার্মার কাছ থেকে কখনো আশা করিনি। হ্যাঁ আর ক্যাপ্টেনরা, আপনাকে বলছি, আপনি কোথায়? আপনি কেন খেলালেন না জিকুকে? জিকু খেললে হয়তো আজকে আমরা ম্যাচটা জিততে পারতাম। জিকু থাকতো তাহলে অবশ্যই এর থেকে ভালো কিছু আমরা আশা করতে পারতাম। যাই হোক, সেটা আমাদের ভাগ্যে ছিল না। সিন্ডিকেটের বিভিন্ন কবলে আমরা পড়ে আছি, এটা অস্বীকার করার কোনো কিছুই নেই। যাই হোক, আবারও খেলা শুরু হলো। দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশ কিন্তু খুব সুন্দরভাবেই আক্রমণ করে যাচ্ছে এবং সিঙ্গাপুরের মাটিতে যে বাংলাদেশ খেলতেছে এটা আসলে বোঝাই যাচ্ছে না, কারণ বাংলাদেশ খুব চমৎকার কাউন্টার অ্যাটাকে বারবার যাচ্ছিল। হামজা চৌধুরী চমৎকার একটি শট নিয়েছিলেন দূরপাল্লার এই মুহূর্তে, কিন্তু গোলবারের বাইরে দিয়ে যাওয়ার কারণে আবারও দুর্ভাগ্য আমাদের। তবে আমরা খুবই ভালো খেলতে পারতেছি তাদের মাঠে। এটা কি বলবো, আনলাকি, সম্পূর্ণ আনলাকি। গোল বারে লেগে বল চলে আসলো। এটা সত্যি ভাগ্যে না থাকলে যা হয় আর কি, ছিল না আমাদের ভাগ্যে, তাই এমনটা হলো। তো আজকে আমরা এই সিঙ্গাপুরের মাটিতে যে কথা বলতেছিলাম যে খেলার যে আমাদের ইচ্ছা প্রবণতা সম্পূর্ণই আমাদের আছে, কারণ আমরা এত ভালো খেলেছি যেটা বলার মতো নয়। আমাদের প্রত্যেকটা প্লেয়ার জান প্রাণ দিয়েই কিন্তু খেললো।